বেদাত মানি হাসানা, বেদাত মানি সুন্দর। অসুন্দর হইলে এটা মার্কেটে চলে না। মূল জিনিসের চাইতে বেজাল জিনিস যদি সুন্দর না হয়, ওই বেজাল জিনিস মার্কেটে চলে না। মূল টাকার চাইতে 500 টাকার মূল নোটের চাইতে নকল নোটটা যদি বেশি সুন্দর, বেশি চকচকে না হয়, বাজারে চলে না। এরকম দেখবেন চাউল যেগুলা মূল চাউল, অরিজিনাল চাউল, এগুলা দেখতে সুন্দর দেখা যায় না। যেগুলারে কাটি কুটি মোমবাতি লাগায়, মোম লাগায়, সাদা বানায়, চকচকে করে, এগুলা বেজাল চাউল। যত সুন্দর দেখবেন তত বেজাল চাউল। এইভাবে যত মাছটা সুন্দর দেখবেন, বুঝবেন ফরমালিন লাগানো মাছ। মাছই বসে না চকচকে, বুঝতে হবে এটা ফরমালিন দেওয়া। মাছই বসতেছে, দেখতে এত সুন্দর লাগতেছে না, বুঝবেন যে এটা আসল। এইরকম বেদাত মানি সবগুলা এরকম চকচকে ঝকঝকে সুন্দর দেখা যায়। বেদাত মানি সুন্দর। এই সুন্দর দেখেই আমাদের সমাজের মানুষ মনে করে, আরে মিয়া এটা কি খারাপ কাজ? এটা তো একটা সুন্দর কাজ, ভালো কাজ। কিন্তু এই ভালো কাজটা যে গুনাহ হয়, ভালো কাজ করে যে জাহান্নামে যাইতে হয়, এইটা বুঝে আসে না। এই জন্য বাংলাদেশে সবচেয়ে জটিল হলো বেদাত বুঝানো। বেদাত যখন বুঝাবেন, বলবো যে আরে মিয়া এটা খারাপ কাজ, এটা তো সুন্দর কাজ, এটা ভালো কাজ। খারাপের কি করলো? এই মসজিদে ঢুকতেছে, একটু কতক্ষণ দোয়া করছে। আচ্ছা, এবার আসেন, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়েন কিনা আপনারা? পড়েন? কি দোয়া পড়েন বলেন দেখি? বলো ওই সময় তো সময় আছে আমার দোয়া পড়ার, ওই সময় বিপদের মুহূর্ত, তাড়াতাড়ি কতক্ষণে টয়লেটে যাব ওই চিন্তায় আছি, দোয়া পড়া মনে থাকে? আচ্ছা, এখন শুনেন আমার কাছে একটা সুন্দর মাসালা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দোয়া বেশি কবুল করেন যখন মানুষ বিপদগ্রস্ত থাকে, অসহায় অবস্থায় থাকে। ওই সময়টা কিন্তু আপনি সবচেয়ে বড় বিপদে আছেন, বিপদের মুহূর্ত। এটা দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের সময়। আপনি চিন্তা করলেন, আহারে এই গুরুত্বপূর্ণ সময়টা একটু ভালো করে দোয়া করি, আমার দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। এজন্য টয়লেটের সামনে গেলেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াইলেন, 2 হাত তুললেন, তুলে প্রথমে নিয়ত করে নিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। কারণ বাংলাদেশের নিয়ত ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না। বাংলাদেশের সব জায়গায় গেলে নাওয়াইতু আন লাগে। নামাজ পড়তে হইলে নাওয়াইতু আন লাগে, রোজা রাখতে হইলে নাওয়াইতু আন লাগে, হজ করতে হইলে নাওয়াইতু আন লাগে। বাংলাদেশের কোনো ইবাদত নাই নাওয়াইতু আন ছাড়া। ওযু করতে হইলেও নাওয়াইতু আন লাগে, লাগে না? কিন্তু হানাফি মাযহাবের কোন কিতাবে নাওয়াইতু আন নাই। যে ভাইয়েরা নাওয়াইতু আন পড়েন তারা দাবি করেন যে ওনারা হানাফি, কিন্তু হানাফি মাযহাবের কোন কিতাবে কিন্তু নাওয়াইতু আন নাই। আচ্ছা, এবার নাওয়াইতু আন তাও নিয়ত করে নিলাম, নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার নিয়ত করলাম। আয় আল্লাহ, আমাকে টয়লেটের সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করবেন। আয় আল্লাহ, আমার টয়লেটকে নিরাপদ সহজ করে দেন। আয় আল্লাহ, টয়লেটের ভিতরের সকল ক্ষতিকর জিন ভূতের আসর থেকে আমার হেফাজত করেন। আয় আল্লাহ, টয়লেটে গেলে আমার কাছে ভয় লাগে, আল্লাহ আমার ভয়গুলা দূর করে দেন। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। অনেকক্ষণ দোয়া করলাম, দোয়া করে আবার টয়লেটে গেলাম। সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? আমি খারাপ কিছু করছি? দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ সময় দোয়া করছি আমি। আমার অসহায় অবস্থায়, দুর্বল অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলাম, আর আপনি কোন গুনাহ হইব? গুনাহ হবে? কেন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, কিন্তু জীবনে কোনোদিন এই পদ্ধতিতে দোয়া করেন নাই। সুতরাং এই নতুন পদ্ধতি বানাইলাম আমি, নতুন পদ্ধতিকে উত্তম মনে করলাম। এটার নাম হলো বেদাত, এটার নাম হলো বেদাত। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেন, সাহাবায়ে কেরাম দরুদ পড়তেন, পড়তেন না? দরুদ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পেশ করো। আয়াত নাযিল করছেন না? তাহলে দরুদ একটা ইবাদত। এই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত এই ইবাদত সেইভাবেই পালন করতে হবে। কেউ যদি নতুন করে বানায়, নতুন নতুন দরুদ বানায়, নতুন নতুন কবিতা বানায়, ওই দরুদকে, ওই কবিতাকে ফজিলত মনে করে, সওয়াব মনে করে, উত্তম মনে করে, এটার নাম হলো কি? বিদআত। কিন্তু নবীর শেখানো দরুদের চাইতে বেদাতের দরুদ অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন দেখি এরপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু আগেও আপনাদের সামনে পড়ছি। অনেকে বুঝে না যে আমরা দরুদ পড়তেছি। কেউ কেউ মনে করছেন আমরা পুরা আত্মাইয়াত পড়তেছি। আমাদের দেশে এই দরুদটাকে বলে পুরা আত্মাইয়াত, মানে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত আধা আত্মাইয়াত, আর একবারে দোয়া মাসুরা পর্যন্ত এটা পুরাটার না, পুরা আত্মাইয়াত। এখন এই দরুদ যখন পড়ি তখন কিন্তু এত সুন্দর লাগে না, এত মজা লাগে না। এমনি সাধারণভাবে পড়লাম, দরুদ শুনলেন। কিন্তু যখন দরুদের নামে আমি যখন কিছু কবিতা পড়বো, গান গাইবো, তখন কিন্তু দেখবেন অনেক সুন্দর। যদি বলি সকলে মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত সুন্দর না? কি বলেন, সুন্দর লাগছে না? যদি বলি সকলে মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখতে সুন্দর লাগে না? এইভাবে যদি কবিতা দিয়ে দিয়ে সুর করে করে গাই, অনেক সুন্দর লাগে, মজা লাগে। এখন যদি কোন আরে মিয়া এখানে খারাপের কি আছে, এটা তো অনেক সুন্দর। এই সুন্দরটাই দেখবেন সমাজে খাবারের মধ্যে, যে খাবার বেশি মজা, এই খাবারে ক্ষতি বেশি। চর্বি জাতীয় খাবার খাইতে অনেক মজা, গরু গোশত খাইতে অনেক মজা, কিন্তু গরু গোশতের ক্ষতিকর দিক দেখবেন যে যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগ আছে, এখানে চর্বি বেশি থাকে, তাদের জন্য ক্ষতি হয়। এরকম মজাদার খাবার যা আছে, বাচ্চারা যে খাবার মজা করে খায়, চিপস খাওয়ার জন্য বাচ্চারা পাগল, তারপর জুস খাওয়ার জন্য পাগল, এগুলো সব ক্ষতিকর। এরকম মজাদার ইবাদত যেগুলো দেখবেন বাহ্যিকভাবে চাকচিক্যময় মজাদার, এগুলা অধিকাংশ বেদাত, অধিকাংশ ক্ষতিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ শিখাইছেন, দরুদে আর কবিতা বেশ কম আছে। কিন্তু আমাদের দেশে কবিতা পড়ে মনে করে দরুদ পড়তেছে, পড়ে হইল কবিতা, মনে করে কি দরুদ আর কবিতা এক জিনিস না। দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস। দরুদ কেউ বানাইতে পারে না, ইবাদত কেউ বানাইতে পারে না, কিন্তু কবিতা যে কেউ বানাইতে পারে। আমিও কবি হইতে পারি, আপনিও কবি হইতে পারেন, শেখ সাদিও কবিতা হইতে পারে, আরেকজনও কবি হইতে পারে, কবি যে কেউ হইতে পারে, কিন্তু ইবাদত সবাই বানাইতে পারে না। তাহলে আবার বেদাত বুঝছেন তো? আচ্ছা, বেদাতের ব্যাপারে আরেকটা সূত্র মনে রাখতে হবে। বেদাতের ব্যাপারে মনে রাখতে হবে, বেদাতের কোনো দলিল নাই। বেদাতের কোনো দলিল নেই। কেউ যদি কয় মিয়া এটা যে বেদাত, দলিল কই, দলিল দেখাও,
কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো? যদি হাদিসেই থাকতো তাহলে তো আর এটা বেদাত হইতো না, এটা সুন্নতে হয়ে যাইতো। অনেকে কয় এমিয়া কোন হাদিসে পাইছো এটা বেদাত, দলিল দেখাও। বেদাতের কোনো দলিল নেই।